নমস্কার, আমি পূজা নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো আমাদের সকলের প্রিয় কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কি নামটা শুনেই জিভে জল এসে গেছে নিশ্চয়ই। তবে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা বোলে জল নিয়ে সেটা গরম করতে বসিয়ে দিতে হবে। তারপর তাতে কিছুটা পরিমাণে বয়েল আসলে পরিমাণ মতো লবণ দিয়ে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো অ্যাড করতে হবে। তারপর মোটামুটি 8 থেকে 9 মিনিট পর্যন্ত কড়াইশুঁটিগুলো বয়েল করে নিতে হবে। মাঝে মধ্যে একটু হাত দিয়ে প্রেস করে দেখে নিতে হবে যে কড়াইশুঁটিগুলো ঠিকমতো বয়েল হয়েছে কিনা। ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়ে পুরো জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে। তারপর সেটাকে একটি মিক্সিং জারে আমরা ট্রান্সফার করে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন। কড়াইশুঁটির পেস্টটা বানাতে আমি ব্যবহার করেছি এখানে কাঁচা লঙ্কা 5 থেকে 6টা, আদা 1 ইঞ্চ মতো, রসুন নিয়েছি 4 থেকে 5 কোয়া, আর তার সাথে 10 থেকে 15টা গোটা গোলমরিচ, 1 চা চামচ মতো গোটা জিরে, মৌরিও 1 চা চামচ, 100 গ্রাম মতো ধনে পাতা। পেস্টটা তৈরি করার সময় মাঝে মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে একটা থিক টেক্সচার আসা পর্যন্ত ভালো করে মিক্স করে নিতে হবে। আশা করি এখানে বোঝা যাচ্ছে যে ঠিক কীরকম কনসিস্টেন্সি হবে পেস্টের। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে ধোয়া ওঠা পর্যন্ত, কারণ মাস্টার্ড অয়েলকে প্রপারলি হিট করাটা খুবই প্রয়োজন। তার মধ্যে শাহি জিরা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াইটাকে আমি অয়েলিং করে নিয়েছি। এরপর প্রিপেয়ার করে রাখা গ্রিন পেস্টটাকে আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে পেস্টটাকে কষাতে হবে। এই স্টেজে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ আর চিনি। আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করেছি রোস্টেড কাসৌরি মেথি, যদিও এটা অপশনাল। যতক্ষণ না পর্যন্ত এর বাইন্ডিং নেচারটা আসছে ততক্ষণ এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। যখনই পুরটা প্রায় ভালো মতো হয়ে আসবে, এটা কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এর মানে পুরটা কমপ্লিটলি রেডি। এবার এটাকে একটি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আসি ডো প্রিপারেশনে। আমি যে কাপটা এখানে ব্যবহার করেছি সেটা হলো 150 গ্রাম মেজার। তাই এই কাপের 5 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো আটা নিয়েছি। আমার যেহেতু একটু হিউজ অ্যামাউন্টে করার ছিল তাই, আদারওয়াইজ এটাকে কম বেশি করা যাবে। এবার ময়মের জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, অল্প কিছুটা কালো জিরে, 7 থেকে 8 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, চিনি দিয়েছি 2 টেবিল স্পুন। এবার এই উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটু কালো জিরে ব্যবহার করেছি। এবার অল্প অল্প গরম জল মিশিয়ে নিয়ে
ময়দা আর আটার মিশ্রণকে ভালো করে মাখতে হবে। কড়াইশুঁটির পুর যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। প্রয়োজন মতো অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটাকে খুবই সফটভাবে মেখে নিতে হবে। ডোটা তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই খুব ধীরে সুস্থেই বানানো উচিত, কারণ এটার ওপরেই ডিপেন্ড করছে কচুরিটা ফুলকো হওয়া। এটা ডোটা কমপ্লিটলি রেডি হয়ে যাওয়ার পর এটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতেই হবে। এর থেকেও বেশি রাখতে পারলে ভালো, পারলে 5 থেকে 6 ঘন্টা রেস্ট দিতে পারলে ভালো। আজকের এই ভিডিও এই পর্যন্তই রইল। কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি নিয়ে আসবো পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। ধন্যবাদ।